টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উৎকৃষ্ট। জিয়া রহমান সাহেবের সময় থেকে ওআইসি থেকে শুরু করে যে গভীর সম্পর্ক আছে, বাংলাদেশ তুরস্ক সম্পর্ক এখনও তাই আছে, ভবিষ্যতেও সেটাই থাকবে। এখন যদি ব্যক্তিগতভাবে কারো সম্পর্ক থাকার, সেটা তো তাদের নিজস্ব ব্যাপার। আমি দুই দেশের সম্পর্কের কথা বলছি। দুই দেশের সম্পর্কের কথা যেটা আলোচনা হয়েছে সেটা সবসময় ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। অন্যদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে তো এখানে আলোচনা হয়নি, সেটা তো থাকতেই পারে। সেটা দুই দেশের সম্পর্ক না, সেটা ব্যক্তিগতভাবে অনেকের সম্পর্ক থাকতে পারে। টেক্সটাইল তো একটা বড় এলাকা আছে আমাদের, মেডিকেল ইকুইপমেন্ট ওরা ভালো করে, আরও কিছু কিছু এরিয়াতে যেখানে ওদের এনার্জিতে আছে, হেলথে আছে, এই ফার্মাসিউটিক্যালসও টার্কিশদের কিছু স্ট্রেংথ আছে। তো এডুকেশন, ইভেন এগ্রিকালচারেও সহযোগিতার সুযোগ আছে। হ্যাঁ, টেকনোলজির কথা আমরা বলেছি, টেকনোলজির কথা আলাপ হয়েছে, যেখানে স্কিল ডেভেলপমেন্ট টেকনোলজির ব্যাপারে আলোচনা হয়েছে এবং টার্কিশ যে তাদের পক্ষ থেকে সহযোগিতা, আমরা একসাথে কাজ করবো এখানে। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ গড়তে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কী হতে পারে, যেগুলো আমি বললাম, এইসব সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় সেটা আলোচনা এসছে। এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই, টার্কিও সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উৎকৃষ্ট। টার্কির সাথে বাংলাদেশের যে বিনিয়োগের বিষয়টা আছে, সেখানে অনেক বিনিয়োগের মধ্যে পরবর্তীতে সেটা হয়তো আলোচনা আসতে পারে।